সমন্বয়ক নেতা উনি সরাসরি স্ট্যাটাস দিয়েছেন। আমি বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে প্রশ্ন করতেছি, আপনারা কি কেউ দেখেছেন যে এই ধরনের কোন বৈঠক হয়েছে? সাংবাদিক ভাইরা দেখেছেন এরকম কোন বৈঠক হয়েছে? দেখেছেন? কোন প্রমাণ আছে? এখন যারা উপদেষ্টা আছেন বেশিরভাগই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই, তাদের প্রশাসনিক এরকম কোন অভিজ্ঞতা নাই। অনেকে এনজিও করেছেন, বিভিন্ন সংগঠন করে বিভিন্ন কোটায় তারা এখন উপদেষ্টা হয়েছেন। আরে ভাই, তারা কিভাবে বুঝবেন আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর? তারা কিভাবে বুঝবে আওয়ামী লীগ কতটা নিষ্ঠুর, আওয়ামী লীগ কতটা নির্দয়? তারা কোনো এথিক্যাল রাজনীতি করে না। তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, দেশের মানুষের জানমালের কোনো মূল্য নাই। এটা তারা কিভাবে বুঝবে? এবং আমরা দেখছি যে এখন একটা গোষ্ঠী তারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কে দিচ্ছে। আমরা বাংলাদেশের মানুষকে সুস্পষ্টভাবে বলবো, আপনাদেরকে যদি কেউ অন্ধকারে ঢিল মারতে বলে, আপনারা অন্ধকারে ঢিল মারবেন না। কারণ অন্ধকারে ঢিল মারতে হলে অনেকেই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাচ্ছে। আপনারা যে দেখছি একজন এখন সমন্বয়ক নেতা উনি সরাসরি স্ট্যাটাস দিয়েছেন। আমি বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে প্রশ্ন করতেছি, আপনারা কি কেউ দেখেছেন যে এই ধরনের কোন বৈঠক হয়েছে? সাংবাদিক ভাইরা দেখেছেন এরকম কোন বৈঠক হয়েছে? দেখেছেন? কোন প্রমাণ আছে? নাই। তাহলে কেন আমরা সেটার উপর বিশ্বাস রাখবো? একটা লেখা আমরা পড়েছি, সেখানে আমরা আসন ভিত্তিক আলোচনার কথা শুনেছি। তাহলে সেই লেখার আগে কি আলোচনা হয়েছে, পরে কি আলোচনা হয়েছে, এইটা কি তিনি প্রকাশ করেছেন? যদি ধরে নিলাম বৈঠক হয়েছে, প্রকাশ করেন নাই। সুতরাং কারো একটা পোস্টকে কেন্দ্র করে দেশের জনগণকে অন্ধকারে ঢিল মারতে বলা হবে, আর সেন্সিটিভ একটা জায়গা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে জনগণকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কে দেওয়া হবে, আমরা অবশ্যই সেটাকে সমর্থন করতে পারি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের ক্রান্তি লগ্নে যেভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশ ও জনতার পক্ষে ছিলেন, বর্তমান সময় এবং ভবিষ্যতেও দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা দেশ ও জনগণের পক্ষে থাকবেন, গণহত্যাকারীদের পক্ষ আপনারা নেবেন না। রাজনীতি কারা করবে, দল কারা করবে, নির্বাচন কারা করবে, নির্বাচন কবে হবে, এগুলো ঠিক করার দায়িত্ব ক্যান্টনমেন্টের নয়, ক্যান্টনমেন্টের কাজ নয়। এবং আমরা ক্যান্টনমেন্টের কোন প্রতিনিধির কাছ থেকে প্রকাশ্য ফরমালে এইরকম কোন বক্তব্য বিবৃতি বা কোন অনুষ্ঠানও আমরা দেখি নাই, শুনি নাই, জানিও না। আপনারা জানেন? আপনারা দেখেছেন? দেখেন নাই। সুতরাং আমরা কেন তাদের দিকে আন্দোলন করবো? আমাদের বিক্ষুব্ধতা তৈরি হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার মুখ থেকে আমরা শুনেছি যে এই সরকারের বা তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো পরিকল্পনা নাই। সুতরাং যারা সত্যিকার অর্থে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, সত্যিকার অর্থে অত্যাচারের শিকার হয়েছেন, যারা নির্যাতিত নিপীড়িত শহীদদের পক্ষে কথা বলছেন, ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান করছেন, তারা রাজপথে, আমি বলবো যে তারা রাজপথে নেমে আসুন এবং তারা অন্যদেরকে আহ্বান করেন রাজপথে নেমে আসার জন্য। তারা সরকারের কাছে আহ্বান জানান, আপনাদেরকে সরকারে বসানো হয়েছিল, আপনাদের অন্যতম প্রধান কাজ ছিল এই আওয়ামী লীগের নিষিদ্ধ করা। আপনারা কেন 7 মাসও এটা করতে পারেন নাই? 7 মাস পরে এসে আপনারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা নাই। আমরা দেখলাম আমাদের আসিফ মাহমুদ তরুণ উপদেষ্টা, উনি 7 মাস পরে এসে বলছেন যে সেনাপ্রধান নাকি বুকে পাথর চাপা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিয়েছেন। আরে ভাই, এইটা তো আরো 7-8 মাস আগের কথা, যখন সরকার গঠন হয়। এইটা তো তখনকার কথা। আপনারা তখন কেন বলেন নাই? তখন কেন বলেন নাই? আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে আপনারা আপনাদের নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য আপনারা সরকারের সহযোগিতা চেয়েছেন। সরকার আপনাদেরকে সহযোগিতা করেছে, যেটা এখন প্রমাণিত। এতদিন কোনো সমস্যা হয় নাই, এতদিন কোনো গন্ডগোল হয় নাই, এতদিন আপনারা কোনো ভিডিও ছাড়েন নাই, এতদিন কেউ ওইভাবে করে পোস্ট দেন নাই।
এখন যখন নির্বাচন ঘনিয়ে আসছে, আপনাদের নিবন্ধন নেওয়ার সময় আসতেছে, হ্যাঁ, ক্ষমতার আসন ভাগাভাগির সময় আসতেছে, এখন আপনারা পাবলিক রিয়াকশন দিচ্ছেন আর ভিডিও ছাড়তেছেন। আপনি কোথায় বসে আছেন? আরো উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, উনিও দেখলাম বক্তব্য দিচ্ছেন। আপনি কোথায় বসে বক্তব্য দিচ্ছেন? আপনি উপদেষ্টা, সরকারের জায়গায় বসে বক্তব্য দিচ্ছেন। আপনি যে বক্তব্য দিচ্ছেন এটা আমি দিতে পারি, এইখানে বসে দিতে পারি, এইখানে দাঁড়ায় দিতে পারি, কিন্তু সরকারের চেয়ারে বসে আপনারা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হয়, এই ধরনের কোনো কাজ আপনারা করতে পারেন না। কারণ রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি মনে করেন দিস গভর্নমেন্ট হ্যাজ গন আউট অফ কন্ট্রোল, এই সরকার আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে পদত্যাগ করেন। যারা যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না, তারা এই সরকার থেকে পদত্যাগ করেন, অথবা আহ্বান জানান যে একটা জাতীয় ঐক্যের সরকার গ্রহণ করার আহ্বান জানান। যারা যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় না, যারা গুণগত পরিবর্তন চায়, তারপরে নির্বাচন চায়, তাদেরকে সাথে নিয়ে আপনারা সরকার পরিচালনা করেন, আমরা সরকার পরিচালনা। আর নাহলে সরকারের জায়গা থেকে আসা জনগণের কাতারে দাঁড়ান, বিপ্লবীদের কাতারে দাঁড়ান। সংস্কারের কথা বলা হয়, দিনে দিনে সংস্কারের কথা বলে 7 মাস চলে গেছে। আমরা স্পষ্টভাবে বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে বলে দিতে চাই, সংস্কারের 1 নম্বর পয়েন্ট হবে কি হবে?